যেমন হাসিনার মতো আসামি, হয়তো উনি ফেরত আসবে, যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরো ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক তো সম্পর্ক জায়গায় থাকবেই, এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাটারাল এবং সম্পর্কটা বহু মাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে, যেটা চলমান আছে। বিমস্টেকের একটা মিটিং এ আমাদের উপদেষ্টা ভিজিট করছে, তো এটা তো একটা চলমান প্রক্রিয়া, সেটা তো থাকবেই। কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যারা এই জুলাই মাসে, এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় আছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তো তারাও তো দেখতে চায় যে যারা তাদের ছেলে মেয়েদেরকে খুন করেছে, যারা তাদের ছেলে মেয়েদেরকে আহত অবস্থায় বিছানায় তারা পড়ে আছে, হসপিটাল আছে, তাদের বিচারটা হচ্ছে। তো সব মিলিয়েই এটা যে বাংলাদেশ সরকার খুবই মানে আন্তরিকভাবে এটা চেষ্টা করছে। এই বিচার কার্য কোন পর্যায়ে আছে সেটা আমি নিজেও এখন ক্লিয়ার না, বলতে পারি না। কিন্তু আমি এতটুকুই বলতে পারি, 17 বছর আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন সাগররুনির সহ বহু সাংবাদিক নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে, দেশ ছাড়তে হয়েছে বহু লোককে। তো বিএনপি ডেফিনেটলি চায় না এটা রিপিট হোক। বিএনপি চায় যে যেই দল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সেই দল কখনোই সংবাদপত্রের স্বাধীনতা হরণ হোক বা রিপোর্টার, জার্নালিস্ট, সাংবাদিকদের স্বাধীনতা হরণ হোক, লেখার স্বাধীনতা হরণ হোক, সেটা আমরা কখনোই চাই না। বাংলাদেশের আমাদের ট্যুরিজম, আমাদের সিভিল এভিয়েশন তো আমাদের আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। তো আমরা তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বাংলাদেশের অর্থনীতি, যে ভঙ্গুর অর্থনীতি উনি ইনহেরিট করেছে গত 17 বছর স্বৈরাচারী সরকার থেকে, এই অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে হলে আমাদের যেরকম কৃচ্ছ্রতা সাধনা একদিকে করতে হবে, আবার আমাদের যে যা প্রয়োজন সেগুলো আমাদের ক্রয়ও করতে হবে। তো আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। বিনিয়োগের ক্ষেত্রে ইট ইজ অ্যাবসলিউটলি বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে দেখা হয়। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার বিনিয়োগ। রিসেন্টলি গতকালই একটা পার্লামেন্টের একটা বিল পাস হয়েছে, যেটা আই থিঙ্ক ইটস এ ভেরি রেভলিউশনারি একটা বিল পাস হয়েছে, যেখানে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে, আমাদের ব্যুরোক্রেটিক ঝামেলা কমবে, যে একটা বাংলাদেশ ইনভেস্ট নামে একটা আইন পাস হচ্ছে, সেটা আমাদের বিনিয়োগকে আরো ত্বরান্বিত করবে। অবশ্যই এটা তো কোনো, যেই দেশ, আমাদের দেশের সব দেশকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করা। মাননীয় প্রধানমন্ত্রী এখন তো দেশের কাজ নিয়ে বহু ব্যস্ত আছে, উনি মাত্র 2টি দেশ অত্যন্ত সফলভাবে সফর করে এসেছেন, পর্যায়ক্রমে সব দেশের সাথে সফর করতে। আমাদের আমি বারবারই বলেছি যে আমাদের বর্ডারে, মিয়ানমার বাংলাদেশ বর্ডার খুবই দুরবস্থা, খুবই ভালনারেবল, এবং এখানে যেহেতু একটা আরাকান আর্মি, মিয়ানমার সরকার, রাখাইন, বাংলাদেশ সব মিলিয়ে একটা বহুমাত্রিক সমস্যা। তো এই সমস্যা তো আমাদের 4 মাসে সমাধান হবে না। এই সমস্যা গত 17 বছরে জিয়ে রেখে রেখে আরো বেশি ঘনীভূত হয়েছে। তো এখন সেই কারণে আমরা চেষ্টা করছি, আমাদের এটা সব কমিউনিকেশন কিন্তু ভিজিবল না, দৃশ্যমান করা সম্ভব না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশন গুলো চলছে। আমরা আশা করছি, কারণ আমরা যদি আরো স্পেস দেই, প্রোভাইড করি, তাহলে কিন্তু আরো বেশি আমাদের এই সমস্যা আগামী দিনের সমাধানের কঠিন হয়ে যাবে। তো এখন কিন্তু দেশগুলো আরো বেশি, আমার স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে মুসলিম দেশগুলো, টার্কি, মালয়েশিয়া, চায়না, সবাই কিন্তু আরো বেশি আমাদেরকে কমিট করছে যে তারা মিয়ানমার সরকারের সাথে কথা বলবে, আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ স্থাপন করে কিভাবে রিপ্যাট্রিয়েশনটা শুরু করা যায়। তো বাংলাদেশ সরকার ওই স্ট্যান্ডেই আছে।
যে রিপ্যাট্রিয়েশন হতে হবে, ডিগনিফাইড সম্মানজনকভাবে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে। এই স্ট্যান্ডে বাংলাদেশ সরকার আছে এবং এই স্ট্যান্ডকেই বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরে। এই যে জুলাই মাসটা চলছে, যেখানে এখন দাবিটা আরো জোরালো হচ্ছে যে যাদের সাজা হয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদের সাজা যে কার্যকর হচ্ছে সেটা দেখতে চায়। আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই সংসদে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কি। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. এটাই আইনগতভাবে হবে। এখন উনি কিভাবে আসবেন, আমরা কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আমাদের কমিউনিকেশন যেটা ইন্টারিম থেকে শুরু হয়েছে, যেমন হাসিনার মতো আসামি, যেমন হাতি হত্যার আসামি, এরা যে ভারতে আছে, হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে, সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে।